খুলনায় একটি মসজিদে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন 2 জন। ফজরের নামাজ শেষে দৌলতপুরে ওজোপাডিকো জামে মসজিদে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নামাজ শেষে কোরআন শরীফ পাঠ করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢোকে তাদের ছোড়া গুলিতে আহত হন লোকমান ও আলম। গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় খুলনা মেডিকেলে। পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে পাঠানো হয় ঢাকায়। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে চলছে তদন্ত, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আল এহসান। এহসান, এই ঘটনা সম্পর্কে পুলিশ ও এলাকাবাসী কি বলছে জানাবেন। যদি আসলে আজ সকালে যে ঘটনাটা ঘটেছে খুলনাতে, এটা একটা মর্মান্তিক ঘটনা। যদিও এখনো কেউ নিহত বা কোনো কিছু হয়নি, তবে মসজিদের মধ্যে গুলি করে 2 জনকে আহত করার ঘটনা, এটা মানুষকে বেশ আবেগতাড়িত করেছে এবং মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে আমরা যে দেখাচ্ছি, এই মসজিদটা কিন্তু একেবারে মেইন রোডে এবং বিএল কলেজ, সরকারি বিএল কলেজের পাশের একটা মসজিদ। এখানে মসজিদের থেকেই ফজরের নামাজ শেষ করে 2 জন কোরআন শরীফ পড়ছিলেন। তখনই কিন্তু দুর্বৃত্তরা এর মধ্যে ঢুকে গুলি করেছে 2 জনকে। আমরা দেখতে পাচ্ছি ঠিক যেখানে হয়েছিল সেখানে। পরে কিন্তু তারাই, যারা এই যে লোকমান এবং আলমগীর, এনারাই কিন্তু তাদের পরিবারের কাছে ফোন করে বলেছে যে আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে গুলি করেছে। আমাদের পাশে একজন আছেন, আমরা একটু পাশে একজন ব্যক্তি আছেন, তিনি একটু শুনতে চাই যে লোকমান হাকিম আসলে কি করতেন, কিভাবে কি হয়েছে একটু বলবেন, কিভাবে জেনেছেন? লোকমানকে আসলে আমার বাসালে বিএল কলেজ 2য় গেটের সামনে আমার ছোটো ভাইয়ের ভাইরা ভাই, ঠিক আছে, ও আমার ভোরবেলা ডাক দিছে, এখন বাজে 6টা, যে ভাই অটো দিয়ে গেটের চাবি আমাদের, তাই তো গেট খুলে যাও, লোকমানরে গুলি করেছে। আমি কী কস, লোকমানরে গুলি করেছে। পর আমি বেরোয় আসে দেখতেছি এই রক্ত দেখেছি। তারপর ওনারা নিয়ে গেছিলো খুলনা মেডিকেল হয়নি, নিয়ে গেছে গাজী মেডিকেলে। ওই জায়গা করতে পারেনি, লাস্টে তার ভাই সিদ্ধান্ত নিয়ে ঢাকা নিয়ে গেছে। আচ্ছা, যদি যেটা বলছিলাম, লোকমান কিন্তু এই এলাকার একজন পরিচিত ব্যক্তি এবং তিনি ব্যবসায়ী, মূলত ওজোপাডিকোর ঠিকাদারি ব্যবসা করেন। পাশাপাশি এখানে আশেপাশে যে তেলের ডিপোগুলো আছে, সেই ডিপোগুলো থেকেও তিনি লাইসেন্স আছে এবং তিনি সেই ডিপোর তেলের ব্যবসায়ী করেন। জ্যোতি। এহসান, আপনাকে ধন্যবাদ।